মেয়েদের কুমারিত্ব ফেরানোর জন্য আছে নতুন এক অপারেশন। সময় লাগবে মাত্র 40 মিনিট। বাসর রাতে মিলনের সময় রক্তপাত না হওয়া মানেই কি বউ কুমারী নয়? আর সেজন্যই কি এলো নতুন এই অপারেশন? এখন কি তবে বোঝা যাবে না কোন মেয়েটি ভার্জিন আর কে ভার্জিন নয়? ভার্জিনিটি বা কুমারিত্ব নিয়ে আমাদের মনে অনেক ভুল ধারণা আছে, কেননা ভার্জিনিটি নিয়ে কথা বলা সাধারণত আমাদের দেশে প্রচলিত না, খুব ছোটভাবে দেখা হয়। তবে এখন সময় বদলাচ্ছে দ্রুত, তাই তো আজকে আপনাদের জানাবো কুমারিত্ব বা সতীত্ব তথা কুমারিত্ব পুনরুদ্ধার সম্পর্কে কিছু কালো সত্য। শেষের পয়েন্টটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার 1, নববধূদের কুমারিত্বের পরীক্ষা দিতে হয়। আপনি জেনে অবাক হবেন, ভারতের নববধূদের এখনো কুমারিত্বের পরীক্ষা দিতে হয়। মহারাষ্ট্রের কনজারভাট জনজাতির মধ্যে গত 400 বছর ধরে প্রচলিত প্রথা এই কুমারিত্ব পরীক্ষার প্রথা। বিয়ের রাতে বধূকে প্রমাণ দিতে হয় যে তার যোনি অক্ষত, অর্থাৎ সে বিয়ের আগে কখনো অন্য কোনো পুরুষের সাথে মিলিত হয়নি। এর জন্য নবদম্পতির বিছানায় পাতা হয় সাদা চাদর, আর সেই সাদা চাদরে রক্তের দাগ লাগলেই পাওয়া যায় কুমারিত্বের প্রমাণ। তবেই সমাজ মেনে নেয় যে বিয়ের কাজ সম্পন্ন হয়েছে। আর নিজের কুমারিত্ব প্রমাণে ব্যর্থ হলে নববধূর কপালে চোটে জুতো পেটা অথবা বের করে দেওয়া হয় শ্বশুর বাড়ি থেকে। নাম্বার 2, কিভাবে নেওয়া হয় কুমারিত্বের পরীক্ষা? বিয়ের ধর্মীয় রীতি রেওয়াজ শেষ হওয়ার পরে নববিবাহিত দম্পতিকে একটা হোটেল অথবা ঘরে পাঠানো হয়, সঙ্গে দেওয়া হয় একটা সাদা চাদর। এদিকে ঘরের বাইরে অপেক্ষায় থাকেন দুই পরিবারের আত্মীয় স্বজনরা। অনেক সময় ঘরের ভেতর পাঠানোর আগে বরকে শিক্ষিত করে তোলার নাম করে মদ খাওয়ানো হয়, এমনকি পর্নোগ্রাফি দেখানো হয়। শারীরিক মিলন শেষে যখন নবদম্পতি বাইরে আসে তখন দেখা হয় যে ওই সাদা চাদরে নববধূর রক্তের দাগ লেগেছে কিনা। কোনো দাগ থাকলে নববধূ যে বিয়ের সময় পর্যন্ত কুমারীই ছিল সেটাই মেনে নেওয়া হয়, তবেই পঞ্চায়েত ওই বিয়েকে স্বীকৃতি দেয়। আর যদি সদ্য বিবাহিতা নারী সেই পরীক্ষায় ফেল করে তাহলে তার পরিণাম ভোগার জন্য তাকে তৈরি থাকতে হয়। কুমারী না হওয়ার অপরাধে নববধূকে বেজ্জত্ব করাই হয়, এমনকি পেটানোও হতে পারে। তাছাড়াও মেয়েটির স্বামী পেয়ে যায় সদ্য বিবাহিত স্ত্রীকে সঙ্গে সঙ্গে ত্যাগ করার অধিকার। এমনকি বাংলাদেশ, ইরান সহ অনেক দেশেই বিয়ের আগে নারী এবং তার পরিবারের জন্য সতীত্ব বা কুমারিত্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখন এইসব দেশগুলোতে অনেক পুরুষ বিয়ের আগে কনের সতীত্বের সার্টিফিকেট বা সনদ চায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO বলছে বিশ্বে অন্তত 20টি দেশে মেয়েদের কুমারিত্ব পরীক্ষার চল রয়েছে। নাম্বার 3, ইরানের সতীত্বের পরীক্ষা। ইরানে বিয়ের আগে অনেক মেয়ে কুমারিত্ব পরীক্ষা দিতে বাধ্য হয়। বাগদানের পর অনেক নারী সেখানে ডাক্তারি পরীক্ষা করাতে যান, স্বামীকে দেখানোর মতো প্রমাণ জোগাড় করতে যান যে তারা আগে কখনোই মিলন করেননি। তেমন একজন মেয়ে মরিয়ম। 8-10টা ইরানি রক্ষণশীল পরিবারের মেয়ের মতো সেও বিয়ের আগে কুমারিত্ব ধরে রাখেন, কিন্তু এতেও তার শেষ রক্ষা হয়নি। বিয়ের রাতে রক্তপাত না হয় তার স্বামী মরিয়মের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন। তার মতে বিয়ের আগে কুমারিত্ব হারানোর মতো বিষয় গোপন করে মরিয়ম তার সঙ্গে প্রতারণা করেছে এবং সত্যটা জানলে কেউ মরিয়মকে বিয়ে করতো না। শেষমেশ মরিয়ম উপায় না পেয়ে সতীত্বের প্রমাণ করতে যায় হসপিটালে। সতীত্বের পরীক্ষার পরে মরিয়মের সার্টিফিকেটে লেখা হয় যে তার হাইমেনের অর্থাৎ সতী পর্দার ধরন ইলাস্টিক। এর মানে হলো প্রথমবার সহবাসের পর তার রক্তপাত নাও হতে পারে। যদিও স্বামীর এই সন্দেহ মরিয়মের আত্মসম্মানে আঘাত করে। তার স্বামীর করা অপমান তিনি কিছুতেই মেনে নিতে না পেরে কিছু ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। ঠিক সময় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ায় সে যাত্রায় তিনি বেঁচে যান। নাম্বার 4, সেনাবাহিনীতে যোগদান করতে ও সেনা সদস্যকে বিয়ে করতে সতীত্ব পরীক্ষা। ইন্দোনেশিয়ায় সেনা নিয়োগে নারীদের ক্ষেত্রে 2 ফিঙ্গার টেস্ট প্রচলিত হয়েছে। দেশটির সেনা সদস্য হতে গেলে কিংবা কোনো সেনা কর্মকর্তাকে বিয়ে করার ক্ষেত্রে নারীদের এই পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু কেন? এ বিষয়ে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ফুয়াদ বাসিয়া গত শুক্রবার দ্য গার্ডিয়ানকে বলেছেন, সেনাবাহিনীতে ভর্তি হতে আসা এসব প্রার্থীর অর্থাৎ সেই নারীর মানসিক অবস্থা জানা অতি প্রয়োজনীয়। যদি তাদের কুমারিত্বই না থাকে, যদি তারা দুশ্চরিত্রের হয়, তার মানে তাদের মানসিকতা ভালো নয়। যদিও এই ব্যাপারটি ভাইরাল হওয়ার পর থেকে ইন্দোনেশিয়ায় নারীদের সেনাবাহিনীতে নিয়োগের জন্য তাদের কুমারিত্ব প্রমাণ করার প্রথা বন্ধ করার জন্য হয়েছে অনেক আন্দোলন। শেষমেশ ইন্দোনেশিয়ার সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে যেসব নারী সশস্ত্র বাহিনীতে যোগদানের জন্য আবেদন করবেন তাদের এ ধরনের পরীক্ষা করাতে হবে না। এই সিদ্ধান্ত শুধু সেনাবাহিনীর ক্ষেত্রে প্রযোজ্য হবে নাকি ইন্দোনেশিয়ার সশস্ত্র বাহিনীর সকল শাখার ক্ষেত্রে প্রযোজ্য হবে তা এখনো স্পষ্ট করা হয়নি। কি অদ্ভুত, তাই না?
শ্বশুর বাড়িতে কুমারিত্ব পরীক্ষায় ফেল করায় ডিভোর্স। ভারতের এক 24 বছর বয়সী যুবতীকে কুমারিত্ব পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছিল। সেই পরীক্ষায় সেই যুবতী উত্তীর্ণ না হওয়ার কারণে শ্বশুরবাড়ির লোকেরা তাকে মারধর করে। রাজস্থানের ভিলওয়ারার ঘটনা এটি। তবে মারধর করেই থেমে থাকেনি মেয়েটির শ্বশুর বাড়ি। এ বিষয়ে ডাকা হয় পঞ্চায়েত। ভার্জিনিটি টেস্টে উত্তীর্ণ না হওয়ার কারণে মেয়েটির পরিবারকে 10 লক্ষ টাকা বরের পরিবারকে দিতে হয়েছে। এই বিষয়ে পুলিশের কাছে একটি মামলা দায়ের করেন সেই যুবতী। তারপর ব্যাপারটি সবার সামনে আসে খবরের মাধ্যমে। নাম্বার 6, সতীত্বের পরীক্ষা দিতে গিয়ে পুরো জীবন ধ্বংস। এমনটা যে শুধু ভারতের প্রত্যন্ত অঞ্চলে হচ্ছে তা কিন্তু নয়। ব্রিটিশ জন্মভূত বাংলাদেশি জারা, এটা তার ছদ্মনাম, তাকেও দিতে হয়েছিল ভার্জিনিটি টেস্ট। কারণ যার সাথে জারার বিয়ে ঠিক হয়েছিল সে ও তার পরিবার চাইছিল কুমারী মেয়ে। তাই জারার বাবা তার মাকে বলেছিল তিনি যেন মেয়েকে ক্লিনিকে নিয়ে যায় ভার্জিনিটি টেস্ট করার জন্য। যদিও এটি শুনে জারা বেশ রাগ করেছিল এবং বিয়ে ভেঙেও দিতে চেয়েছিল, কিন্তু তখনই জারার বাবা তাকে ব্ল্যাকমেল করতে শুরু করে যে সে যদি বিয়ে ভেঙে দেয় তাহলে উনি আত্মহত্যা করবেন। তাই যারা বাধ্য হয়ে কুমারিত্ব পরীক্ষা করার জন্য মায়ের সাথে হসপিটালে যায় এবং সেখানে ডক্টর 2 ফিঙ্গার টেস্টের মাধ্যমে তার ভার্জিনিটি টেস্ট করেন। যদিও তিনি প্রথমে যারাকে বলেছিলেন সে ভার্জিন, কিন্তু যখন তার পরিবার 3-4 দিন পর রিপোর্ট আনতে যায় তখন ডাক্তার বলেন টেস্ট ঠিকমতো করা হয়নি, আবারও টেস্ট করাতে হবে। তখন জারার আবারও টেস্ট করতে হয়। আর এবার যারা এতটাই ভেঙে পড়েছিল যে সে আর সহ্য করতে না পেরে পুলিশ স্টেশনে গিয়ে অভিযোগ করেন তার হবু বর ও ডাক্তারের বিরুদ্ধে। তখন পুলিশ তাকে জিজ্ঞেস করে তার কি আগে কখনো রেপ হয়েছিল কিনা। যারা উত্তরে বলেছিল না, বরের পরিবারের চাপে তাকে ভার্জিনিটি টেস্ট করতে হয়েছিল। যেহেতু তার কোনো রেপ কেস ছিল না তাই পুলিশ তার অভিযোগটিও নেয়নি। আর এর ফলে যারা আরো বেশি ভেঙে পড়ে। সে বিয়ে শব্দটার নাম শুনলেই এখন ঘাবড়ে যায়। এই এক ঘটনা তার পুরো জীবন ওলটপালট করে দিয়েছে। নাম্বার 7, কুমারিত্ব পুনরুদ্ধার। কোন নারীর সতীচ্ছদ পর্দা অক্ষুণ্ণ থাকাকে সতীত্ব বলা হয়। অর্থাৎ যেই নারী কখনো কোনো পুরুষের সাথে সঙ্গম করেনি তাকে সতী, কুমারী বা ভার্জিন বলা হয়। সতীচ্ছদ পর্দা না থাকলে নারীদের সতীত্ব নষ্ট হয়েছে বলে ধারণা করা হয়। তবে এখন কিন্তু মেয়েদের অপারেশনের মাধ্যমে কুমারিত্ব ফেরাতে সময় লাগে মাত্র 40 মিনিট। মেডিকেল ভাষায় যাকে বলা হয় রিভার্জিনাইজ, যার অর্থ পুনরায় কুমারী করে তোলা। এটি হাইমেনোপ্লাস্টি নামেও বেশ পরিচিত। অপারেশনের মাধ্যমে যোনি প্রবেশ পথের ঝিল্লির একটি স্তর, যেটি অনেকে সতীচ্ছদ বলে থাকে, সেটি পুনরায় তৈরি করে দেওয়া হয়। চিকিৎসকরা বলছেন 20 থেকে 30 বছর বয়সী যুবতীরা হাইমেনোপ্লাস্টি অপারেশন করিয়ে নিচ্ছেন আজকাল। 40 মিনিটের একটি অস্ত্রোপচারের মাধ্যমে অক্ষত যোনি ফিরে পাচ্ছেন তারা। এই অস্ত্রোপচারের মাধ্যমে হাইমেন পুনর্গঠন করা হয়, যোনিতে একটা কৃত্রিম মেমব্রেন তৈরি করে। ভয়ের কিছু নেই, শুধু অস্ত্রোপচারের পর কয়েক সপ্তাহ শরীর চর্চা বা অন্যান্য শারীরিক ক্রিয়া করা নিষিদ্ধ থাকে, যাতে কৃত্রিম হাইমেন ছিঁড়ে না যায়। পরবর্তী ক্ষেত্রে সঙ্গম করলে তা প্রথমবার মিলনের মতোই মনে হবে। শুধু যুবতীরাই নন, চিকিৎসকরা বলছেন 35 বা 40 বছর বয়সী মহিলারাও অনেকেই এই অস্ত্রোপচার করছেন। ছিঁড়ে যাওয়া হাইমেন বা সতীচ্ছদ ঠিক করে দেওয়ার জন্য অস্ত্রোপচার করতে যুক্তরাষ্ট্রে খরচ পড়ে 1500 থেকে 3000 পাউন্ডের মতো। বর্তমানে যুক্তরাজ্য জুড়ে অন্তত 22টি বেসরকারি ক্লিনিক রয়েছে যারা যোনি পর্দা পুনরুদ্ধারের অস্ত্রোপচার করে থাকেন। কিন্তু এই অস্ত্রোপচারের কোনো চিকিৎসাগত সুবিধা নেই। শুধুমাত্র নারীরা বিয়ের পরে স্বামী ও শ্বশুরবাড়ির ভয়ে ও লজ্জা থেকে এই অপারেশনটি করাচ্ছেন। এমনকি ভারতেও খুব কম টাকায় এই অপারেশন করা যায়। তাছাড়াও যদি আপনি অপারেশন না করতে চান তাহলে এর জন্য একটি পিল কিনতে পাওয়া যায়। সেই পিল যোনিপথে লাগিয়ে দিতে হয় সঙ্গমের আগে, আর সঙ্গম করার পরে সেই পিল ফেটে রক্ত বের হয়, যার ফলে প্রমাণ হয় যে মেয়েটি সতী বা ভার্জিন। আমাদের সমাজে অনেক নারী চান বিয়ের পরেই যাতে দাম্পত্যে কোনো সমস্যা তৈরি না হয়, তাই সঙ্গী যতই আধুনিক মনোভাবপন্ন হোক না কেন যুবতীরা নিজেকে ভার্জিন রাখতে চাইছে, কেননা ভার্জিন মেয়েদেরই ডিমান্ড। নাম্বার 8, যৌন মিলন ছাড়াই সতীত্ব নষ্ট হতে পারে। অনেকেই ভাববেন প্রথম সহবাসে রক্তপাত না হলে সঙ্গী কুমারী নন। এটি একটি ভ্রান্ত ধারণা। একটি গবেষণায় দেখা গেছে 100 জনের মধ্যে 44 জন নারীর প্রথম সঙ্গমে কোনো রক্তপাত হয়নি। 32 জন নারী কোনো ব্যথা অনুভবই করেনি। এক্ষেত্রে যোনিপথ পিচ্ছিল না হওয়ার কারণে বা জোর করে পুরুষাঙ্গ প্রবেশের কারণে রক্তপাতের সম্ভাবনা বেশি থাকে। আবার কোনো পুরুষের সাথে মিলিত না হয়েও একজন পূর্ণ সতী নারীর সতীচ্ছদ পর্দা নষ্ট হয়ে যেতে পারে। আপনার মাথায় নিশ্চয়ই বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এটা কি করে সম্ভব? তাহলে শুনুন। সাইকেল চালানো, ভারী ব্যায়াম, ভারী ওজন উত্তোলন করা, হাই ও লং জাম্প খেলা, দীর্ঘ দৌড়, গাছে ওঠা ইত্যাদি কারণে দুই উরুর পেশিতে অসমান চাপ পড়লে সতীচ্ছদ পর্দা ছিঁড়ে যেতে পারে। আবার টিভিএস পরীক্ষা, চিকিৎসার কারণে গোপনাঙ্গে কোনো ওষুধ প্রবেশ করালেও সতীচ্ছদ পর্দা ছিঁড়ে যেতে পারে। এছাড়াও আপনি জেনে অবাক হবেন, অনেক নারী 2-1 মেলামেশা করার পরও তাদের সতীচ্ছদ পর্দা অক্ষত থাকতে পারে। এমনকি কারো কারো জন্ম থেকে সতীচ্ছদ পর্দা থাকেই না। তীব্র উত্তেজনার
বেদনাকর মিলনের সময় সতীচ্ছদ পর্দা ছিঁড়ে গেলে রক্তপাত নাও হতে পারে। রক্ত না বেরোনোর মানে এই নয় যে কোনো নারী কুমারী নয়। এটা বলা পুরোপুরি অবৈজ্ঞানিক, কেননা বৈজ্ঞানিকভাবে আজ পর্যন্ত এমন কোনো টেস্ট বের করা সম্ভব হয়নি যার মাধ্যমে কোনো একটি নারীর সতীত্ব পরীক্ষা করা যায়। যদিও এখনো বিভিন্ন দেশে সতীত্ব প্রমাণ করার জন্য কিছু পরীক্ষা করা হয়, তার মধ্যে একটি হচ্ছে 2 ফিঙ্গার টেস্ট। এক্ষেত্রে নারীদের যোনিপথে আঙ্গুল প্রবেশ করিয়ে পরীক্ষা করা হয়। ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানেও এই জঘন্য নিয়ম বাতিল করা হয়েছে। এমনকি বাংলাদেশ আদালত কুমারী শব্দটি বিয়ের সার্টিফিকেট থেকে অপসারণের নির্দেশ করেছে। জেনে অবাক হবেন যে সতীত্ব পরীক্ষা নিয়ে মানুষের এত কৌতূহল, সেই সতীত্ব পরীক্ষা পদ্ধতির বৈজ্ঞানিক ভিত্তি আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। তবুও এখনো কিছু কিছু দেশে এই পদ্ধতি চালু রয়েছে। আরেকটি হচ্ছে হাইমেন ইন্সপেকশন। এক্ষেত্রে হাইমেন ছেঁড়া রয়েছে কিনা বা কোনো আঘাত রয়েছে কিনা সেটা দেখা বা বোঝার চেষ্টা করা হয়। অনেক বিজ্ঞানীর মতে এটি একেবারেই ভুল, কেননা অতীতে এক গবেষণায় 36 জন গর্ভবতীর হাইমেন ইন্সপেকশন করা হয়। সেখানে দেখা যায় গর্ভবতী হওয়া সত্ত্বেও মাত্র 2 জনের হাইমেন ছেঁড়া ছিল। সতীত্ব হলো বিবাহপূর্ণ পবিত্রতা, সম্মান ও মর্যাদার একটি স্মারক। এটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা অনেকেই মানি ও জানি। তবে আমাদের সমাজ এই সতীত্ব খোঁজে শুধু নারীদের ক্ষেত্রে। বিয়ের পূর্বে আমাদের ছেলে মেয়ে কারোই উচিত না যৌন সম্পর্কে লিপ্ত হওয়া, যেহেতু এটা আমাদের কালচারে নেই। কিন্তু একটা মেয়ে যখন বিয়ের আগে কোনো ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক করে, তখন এই ছেলে দোষী না হয়ে শুধু মেয়েটি কেন দোষী হবে? অবশ্যই এখানে ছেলে মেয়ে দুজনেই দোষী। সেই হিসেবে তো ছেলেদেরও সতীত্বের পরীক্ষা করা উচিত, তাই নয় কি? কিন্তু আফসোস, এমন কোনো কিছুই করার কেউ চিন্তাও করে না। তাই আমাদের উচিত আমাদের নিজেদের চিন্তাধারা পরিবর্তন করা। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও এই জঘন্য প্রথা সম্পর্কে সচেতন করে দিন। আর এই বিষয়ে আপনার মতামত কমেন্ট সেকশনে লিখে যাবেন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।